যে আপনাকে বোঝে না তার প্রয়োজন ছাড়া আপনাকে খোঁজেও না। এটা হচ্ছে চিরন্তর সত্য কথা। দায়িত্ব পালন করবেন, কিন্তু অতিরিক্ত কিছুই করবেন না, কারণ অতিরিক্ত করতে গিয়ে আপনার সময় ও এনার্জি ধ্বংস করে কাজটি করেও সস্তা টেক পাবেন। আর পাশে থাকতে যে আপনার মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 6টা থেকে। তো এখন বাইরে প্রায় অনেকটাই কুয়াশা পড়েছে। এদিকে আমি সকালের যত বাসি কাজ ছিল তা একসাথে সেরে নিলাম। তো বাহিরের কাজগুলো সেরে এখন এই তো ঘরে চলে এলাম। প্রায় অনেক দিন হলো এই তো বড় ঘরটা আপনাদের সাথে গুছানো, এটা শেয়ার করা হয় না। তো সকালে যেহেতু অনেক তাড়াহুড়ায় থাকি, যে কারণে আর বড় ঘরে এসে এই তো ভিডিও শ্যুট করা হয় না। তো যাই হোক, আসবাবপত্রগুলোকে আমি ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পরে যদি স্টেপ বাই স্টেপ ঘরের কাজগুলো না করা হয় গুছিয়ে, তাহলে অনেকটাই লেট হয়ে যায়। এমনিতেও অনেকই ছোট দিন। তো এই তো বাসি কাজবাজ ঘরের কাজ সব শেষ করে চলে এলাম রান্নার জন্য। তো আজ হবে বড় মাছ দিয়ে পালং শাক রান্না। আর এই তো এখানে শিমগুলো সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো দিয়ে ভর্তা করে নিব। তো সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমি সকাল 9টার মধ্যেই সেরে নিচ্ছি, কেননা সকাল 9টা বেজে গেলেই আনিফকে নিয়ে যেতে হবে মাদ্রাসায়। যেহেতু আবির যাবে স্কুলে, তো সকালবেলাই সকল রান্নাবান্নাগুলো এই তো সেরে নিচ্ছি। সংসার ছোট হোক কিংবা বড়, প্রতিটি সংসারে কিন্তু কাজ থাকবেই। তো যে সকল গৃহিণীরা বুদ্ধি এবং পরিশ্রমী হন, তাদের সংসারের প্রতিদিনের কাজই প্রতিদিন করা যায়। আর তা না হলে কি হবে, কাজ একসাথে জমে যায়, পরিপাটি আর গুছানো থাকে না। তো যাই হোক, এই তো আনিফকে নিয়ে এসেছিলাম মাদ্রাসা থেকে। তো দুপুরে যে কাজগুলো ছিল সব করে গোসল করে এই তো বিকেলের দিকে কিছু পিঠা ভেজে নিচ্ছি। তো প্রতিদিনই দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে হয়, কিন্তু আজ আর নিতে পারিনি, কেননা আনিফের হোমওয়ার্ক শুধু রাতের বেলা করে শেষ করা যায় না, যে কারণে একটু দুপুরবেলাও বসিয়েছিলাম। তো এখন প্রায় 4টে বেজে গেছে, কিন্তু সন্ধে হতে আরও কিছুটা সময় বাকি রয়েছে, যে কারণে আমি একটু বুদ্ধি কাটিয়ে সংসারের যে বাকি কাজগুলো ছিল করে নিচ্ছি। সারাদিন কাজ করার পরেও দেখা যায় বিকেলে কিছু কাজ থেকেই যায়। ঘর গুছানো, শুকনো কাপড় ভাঁজ করে জায়গা মতো রাখা, এই তো বিভিন্ন ধরনের কাজ থেকেই যায় বিকেলের দিকে। তো এখানে একটি ছোট ওয়ার্ড্রোব রেখেছি আমি এই ছোট ঘরে। তো যার এক ড্রয়ার আমি দিয়ে দিয়েছি এক একজনের জন্য। যেমন এই তো উপরের ছিল আবিরের বাবার, আর একটি হচ্ছে আনিফ, আর একটি আবির, আর অন্যটি হচ্ছে আমার। তো এখানে যার যার কাপড় তার ড্রয়ারেই গুছিয়ে রেখে দিই আমি। এতে করে কাপড় তেমন খুঁজতে হয় না, যার যেটা প্রয়োজন সহজেই হাতের কাছে পেয়ে যায়। তো আজ আর আমাদের রাতে ঘরে খাওয়া হয়নি, কেননা আমার জায়ের ঘরে আমাদের দাওয়াত ছিল। তো আমরা সবাই তাদের ঘরে খেয়ে নিলাম আজকে রাতের খাবার। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।